আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রিয়াঙ্কা। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। পানির চাষ করে ভাগ্য ফিরেছে পঞ্চগড়ের সীমান্ত এলাকার চাষিদের। সপ্তাহে 2 দিনের হাটে বিক্রি হয় 10 থেকে 15 লাখ টাকার পান। এসব পান পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। পঞ্চগড় প্রতিনিধি এ রহমান মুকুলের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। 1 বিঘা পান চাষে বছরে চাষিরা আয় করছে ন্যূনতম 4 থেকে 5 লাখ টাকা। তাই পঞ্চগড়ের সীমান্ত এলাকায় বাড়ছে পানের চাষ। 5 থেকে 700 কৃষক নিজেদের ভাগ্য বদলের হাতিয়ার হিসেবে বেছে নিয়েছে এই পান চাষকে। এই পানটা কৃষিতে লাভ বেশি, প্রতিদিন মানে যে সপ্তাহে আপনি ইচ্ছা করলে প্রতিদিন বিক্রি করতে পারতেছেন। এটা গাছে পাতা না তোরে টাকা মনে গাছে ঝুলতেছে। আধা বিঘা পান লাগাইলে সারা বছরে সেখান থেকে প্রায় 2 থেকে 2.5 লক্ষ টাকা ইনকাম করা যায়। প্রতি বিঘা জমিতে পানের বরজ করতে খরচ হয় সর্বোচ্চ 3 থেকে 4 লাখ টাকা। 1 বিঘা মাটি যদি আপনি পান চাষ করেন আপনার ম্যাক্সিমাম 4 লক্ষ টাকা খরচ হবে। পরিচর্যা ঠিক মতো করা যায়, এতে মনে করেন যে মাসে এমন মাস আছে 50,000 বেচতেছে, কেউ 1 লক্ষ বেচতেছে। চা পাতা, ধান ও সাইতে মোটামুটি পানের কৃষিতে অনেকটা লাভ। পান চাষ করে নিজেদের ভাগ্য বদলের পাশাপাশি এলাকার অর্থনীতিকে চাঙ্গা করেছে এই চাষিরা। ধরে আনে বিক্রি 7-8টার দিকেই বিক্রি শেষ আর আছে মোটামুটি উপস্থিত। এই টাইমের তো ফলন বেশি হওয়ার কারণে বাগানটা পানটার দাম একটু কম। প্রতি মঙ্গলবার শুক্রবার দূর দূরান্ত থেকে পার্টি আসে, পান বিক্রি হয় খুব ভোরে। সপ্তাহে মঙ্গল ও শুক্রবার হাড়ি ভাষায় পানের হাট বসে। পান কিনতে আসেন কুড়িগ্রাম, লালমনিরহাট, সঠিবাড়ি ও ঢাকা সহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীরা। জায়গার সংকলনের কারণে আমাদের কৃষকদের সমস্যা হয়। নির্ধারিত জায়গা হইলে কৃষকদের জন্য আরেকটু ভালো হয়। ঢাকা, গাবতলী, পাইপাই অথবা পীরগঞ্জ, রানীশঙ্কর, দিনাজপুর, সৈয়দপুর এই জায়গায় পানগুলো যায়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় জেলার পানের গড় ফলন হেক্টরে 3 মেট্রিক টন। আল মুকসিদ, চ্যানেল আই। কুড়িগ্রামের ফুলবাড়িতে কন্দল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় 3 দিনের কৃষি মেলা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রেহনুমা তারান্নুম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার নীলুফা ইয়াসমিন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঙ্গীতা রানী ও অন্যরা। গাইবান্ধার গোবিন্দগঞ্জে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তা গড়ে তুলেছেন সমন্বিত বাণিজ্যিক খামার। খামারে বছর জুড়ে শাকসবজি, ফলমূল, মাছ চাষের পাশাপাশি হাঁস, গরু, কবুতর পালন করছেন। পারিবারিক চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন তিনি। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে আল মুকসিদের আরেকটি রিপোর্ট। জেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের পোয়ালিয়া এলাকায় 2001 সালে সমন্বিত খামারের উদ্যোগ নেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অশোক কুমার সিংহ। প্রায় 24 বছরের প্রচেষ্টায় খামারটি এখন সমৃদ্ধশীল খামারে পরিণত হয়েছে। যত রকম ফল আছে, শুধু আঙ্গুর, আপেল বাদে কমলা, মালটা, সকল রকম ফল আমি এখানে আবাদ করি এবং কৃষি সকল প্রকার কৃষি কী করি এবং সেগুলো বিষমুক্ত। এবং আমার এখানে খামারের ভিতর হাঁস আছে, প্রতিদিন 45 থেকে 50টা ডিম পারে। মাছ আছে, সকল প্রকার মাছ আছে, এখানে গরু আছে এবং ভবিষ্যতে আমার আছে এটা কৃষিতে আরও অগ্রগতি করা। আর যত রকম শস্য ফসল আছে কৃষি শীতকালীন সহ ইতিপূর্বে আবাদ করেছি, ভবিষ্যতেও করব এবং যত রকম আরও ফল যেগুলো অবশিষ্ট আছে সেগুলো ফলের আবাদ করব। এবং পাশাপাশি যেন সবজি, যেন মানুষ যেন বিষমুক্ত সবজি এবং শাকসবজি ফল খেতে পারে, সেই জন্য আমার সর্বোত্তম চেষ্টা থাকবে। এমন একটি সমৃদ্ধশালী সমন্বিত কৃষি খামারে দীর্ঘদিন ধরে কাজ করতে পারায় খুশি কৃষি শ্রমিকরাও। সব মাছ নিয়ে পোষা আছে, হাঁসও
যখন খাবার খাইতে দেই তখন হাঁস নিয়ে উঠে আসে। আমার ভালো লাগে দেখে আমি এগুলো করেছি, বহুদিন যাবত হলো এখানে আছি। সবসময় এটাতে লেগেই থাকি, দেখি একটু ঘাস হলে উঠানোর চেষ্টা করি, এগুলা সবসময় পরিচর্যা করি। এমন সমন্বিত কৃষি খামারের কারণে কৃষি উৎপাদন বৃদ্ধির সাথে নিজেরাও স্বাবলম্বী হতে পারবেন বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। মানুষ এটা দেখলে অবশ্যই অনুপ্রাণিত হবে, কারণ এইটাতে একটা সৌন্দর্য বর্ধন হয়। আর আমরা বারবার কৃষকদের বা জনগণকে বা ছাত্র তারুণ্যকে আমরা বলতেছি, আপনারা সমন্বিত ব্যবস্থাপনায় উদ্বুদ্ধ হন, এতে আপনাদের লাভবান হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অর্থাৎ এক জায়গা থেকে আপনারা অনেক কিছু পাবেন, মাছ পাবেন, মাংস পাবেন, শাকসবজি পাবেন, সব কিছুই পাবেন। আল মুকসিদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এ পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।